আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই মাহে রমজানের দিনগুলোতে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 30টা রোজা যেন সুন্দরভাবে রাখতে পারেন, সেটাই কামনা করি। বছর ঘুরে তো মাহে রমজান আসে নাকি? তবে কিছু করতে পারি আর না পারি, অন্তত গুনার খাতাটা যেন আমরা বদ্ধ করে রাখতে পারি, সেটাই কামনা করি। আর সবাই সবার দিক থেকে ভালো থাকবেন এবং সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মা বাবার প্রতি অনেক খেয়াল রাখবেন, যত্ন নেবেন। কেননা মা বাবা ছাড়া আপনি এই দুনিয়ার মুখ কখনো দেখতেন না। মা বাবা হয়তো আপনাকে ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করছে। হয়তো আপনি এখন বড় হয়ে গেছেন, আপনি এখন বুঝেন না। মনে হচ্ছে আপনি তো এখন অনেক বড় হয়েছে, আপনার গায়ে শক্তি আছে, আপনার এখন টাকা হয়েছে। মা বাবা হয়তো বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মা বাবা হয়তো আপনাকে আগের মতো আদর সোহাগ দিয়া কোলে নিয়ে সাথে নিয়ে ঘুম পাড়ানি, হয়তো গল্প বলে আপনাকে হয়তো এখন আর ঘুমায় না। হয়তো আপনি ভাবছেন মা বাবা কি করছে আপনার জন্য, সেটা আপনি হয়তো এখন বুঝেন না, কিন্তু আপনিও তো একদিন বাবা হবেন। তখন আপনি দেখবেন, যদি পাশে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, আর যদি না থাকেন, দূরে আমাদের মতো দূর প্রবাসে থাকেন, তাহলে তো অবশ্যই মা বাবার কষ্ট কি জিনিস সেটা হয়তো আপনি বুঝবেন না। তো যেটা বলতে চাইছিলাম, আপনি হয়তো টাকা পয়সা হয়ে গেছে, এখন মা বাবার খেয়াল নিতেছেন না, মা বাবার খেজমত করতেছেন না। আর মা বাবা কিছু বললে হয়তো আপনার কাছে অনেক বিরক্তি মনে হয়, আর আপনার কাছে হয়তো ভালো লাগে না। মা বাবা কানের কাছে জ্ঞান জ্ঞান করে, হয়তো আপনি এরকম মনে করেন। কিন্তু আপনি যখন ছোট ছিলেন, আপনি দিন রাত কান্না করতেন, দিন রাত আপনি হাউ মাউ করে কাঁদতেন, ফর্সা পায়খানা করতেন, ক্ষুধার জন্য কাঁদতেন। মা হয়তো হাজারো কাজ করলে আপনাকে খাওয়ানোর জন্য ছুটে আসতেন। আপনি হয়তো এখন ভুলে গেছেন আপনার মা বাবা আপনাকে কিভাবে লালন পালন করে বড় করছে। আর এখন বউ হয়েছে না, এখন তো বউ হয়েছে, বউ কি মা বাবা এই করতেছে ওই করতেছে, আপনার বউর কথা আপনি কানে নিয়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করতেছেন, মা বাবার খেদমত করতেছেন না। তো একটা কথাই বলবো, দিন শেষে আপনি অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন যে আপনিও একদিন এরকম অনেক কান্নাকাটি করছেন, অনেক ছোট ছিলেন, ছোট থেকে আপনাকে মা বাবা অনেক কষ্ট করে বড় করছে। তো
তখন তো আর মা বাবা আপনার এত জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনাকে ফালাই দেয়নি নাকি? আপনি যদি অবশ্যই যদি কোনো একটা বুদ্ধিমানের লোক হন বা আপনি কোনো যদি সাধারণ জ্ঞান থাইকা থাকে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে কি বলে, যে মা বাবা আপনি হাজারো জ্বালা যন্ত্র জ্বালাইছেন, হাজারো কষ্ট দিয়েছেন, হাজারো ভুল করছেন, কিন্তু মা বাবা আপনাকে কখনো ফালাই দেয়নি। হয়তো আপনি এখন ভাবতেছেন মা বাবা অল্প একটু কিছু বললে আপনার মেজাজ কন্ট্রোল করে রাখতে পারেন না, আপনি কি বলতেছেন না বলতেছেন আপনার মাথা ঠিক থাকে না। তো এখনো সময় আছে, সময় এমন একটা জিনিস মানুষকে কখন যে পরিবর্তন করে দিবে সেটা ওপর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো আসুন সবাই মাহে রমজানের উসিলায় অন্তত নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিন এবং মা বাবার খেয়াল রাখবেন, অবশ্যই মা বাবার যত্ন নেবেন। তো এটাই আমার বলার। মা বাবার কথা বললে তো হয়তো দিন রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। হয়তো আমি ছোট মানুষ, ওইভাবে বলতে পারি না। মা বাবার কষ্ট এগুলো হয়তো আমি ঠিকমতো বলতে পারি না, বা আমি হয়তো ওইরকম কি বলে এটাকে, কথার পারদর্শী না। আমি ছোট মানুষ হিসাবে যতটুক আমার হয়তো মনে হলো আমি ওটুকু বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। এটাই সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।